হ্যালো এভরিওয়ান। আজকে আমি এসেছি পিএম কিষাণ নিয়ে কথা বলতে। এতদিন ধরে সকলের কাছে পিএম কিষাণের টাকা ঢুকছে। আমরা জানি পিএম কিষাণে বছরে 6,000 টাকা করে পাওয়া যায়। তিনবারে 2,000 করে 6,000 টাকা করে ঢোকে। কিন্তু পিএম কিষাণের এর মধ্যে নতুন কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। সেই নিয়মে পরিবর্তন হওয়ার ফলে মানুষের এখন অনেক মানুষেরই টাকা ঢুকছে না। সেই টাকাগুলোর না ঢোকার কারণ এবং সেইগুলো নিয়ে আলোচনাই আজকে করব। এখন চলছে পিএম কিষাণের 13তম কিস্তি। কিছুদিন আগে 2রা আগস্ট 2025-এ এই পিএম কিষাণের টাকাটি ঢুকেছে। তো এই পিএম কিষাণের টাকা ঢোকার পরে দেখা যাচ্ছে অনেক মানুষেরই টাকা ঢোকেনি। সেখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিক রয়েছে, তারপরেও টাকা ঢোকেনি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই পরিবারে স্বামী এবং স্ত্রী দুজনেই যারা টাকা পেত, সেখান থেকে গিয়ে তাদের কারোরই টাকা ঢোকেনি বা যে কোনো একজনের টাকা ঢুকেছে। তো এই কারণেই আজকের এই ভিডিওটি করা। এটির কারণটা হলো পিএম কিষাণের অ্যাজ পার গাইডলাইন্স বলা আছে একটি পরিবারে স্বামী, স্ত্রী ও 18 বছরের ছেলে মেয়ে মিলে একটি পরিবার। সেই গোটা পরিবারের মধ্যে যে কোনো একজন টাকা পাবে। কিন্তু প্রথম থেকে অনেকেই স্বামী স্ত্রী দুজনেই টাকা পেয়ে এসেছিল। এখন গিয়ে সেই স্বামী স্ত্রী যারা যারা টাকা পাচ্ছিল তাদেরকে টাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং 13তম কিস্তি থেকে তাদের কোনো টাকা ঢুকছে না। এবং শেষ পাওয়া খবর অনুযায়ী এই টাকাটি 25তম কিস্তি অবধি, এখন চলছে 12তম কিস্তি, সেই এই কিস্তি থেকে সেটা 25তম কিস্তিতে অবধি এই টাকাটি বন্ধ থাকে। 25তম কিস্তিতে গিয়ে তারপর সেই টাকাটি আবার রিলিজ হবে। তার কারণ হলো একটি পরিবারে একজনের পাওয়ার কথা ছিল, সেখানে পাচ্ছিল দুজন। দুজন 12তম মানে 24টা কিস্তি পেয়ে গেছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি সেই পরিবারে পাওয়ার কথা ছিল 12টা কিস্তি, সেখানে পেয়ে গেছে 24টা কিস্তি। তার জন্য এখন থেকে 24তম কিস্তি অবধি যতদিন না এই সরকার টাকা দেবে ততদিন অবধি সেই পরিবারে আর কোনো টাকা ঢুকবে না। তারপর 24 পেরিয়ে যখন আবার 25তম কিস্তি হবে তখন সেই পরিবারের মধ্যে যে কোনো একজন টাকা পাওয়া শুরু হবে। এই এই খবরটি কোথা থেকে আমরা পেয়েছি সেটি আপনাদের কাছে সেটি জানানোর জন্যই এটি করা। আর আমরা জানি যে 2019 সালের জানুয়ারি মাসের 31 তারিখে আগে যাদের খতিয়ান তৈরি হয়েছে তারাই শুধু পিএম কিষাণে টাকা পাচ্ছে, তারপরে যারা করেছে তারা টাকা পাচ্ছে না। এবং এইটি এখন অবধি এই নিয়মটি চালু রয়েছে এবং সামনে পাওয়া নতুন কোনো অর্ডার যতদিন না বেরোচ্ছে ততদিন এই জিনিসটি চালু রয়েছে। এরপরে এই বিষয়ে যদি এরপরে নতুন কোনো অর্ডার বেরিয়ে আসে সেটাই আমি সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরব। এবং যে 12তম কিস্তির পরে 24তম কিস্তির পর থেকে আবার যখন আপনারা টাকা পাবেন এবং কেন পাচ্ছেন না সেই বিষয়ে বিশদ যদি কিছু জানতে হয় আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে যাবেন, সেখানে গিয়ে আপনাকে সেই ব্যাপারে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে সেটা জেনে নেবেন। এবং অনেকজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাসপেক্টেড খতিয়ান বিফোর দ্য কাট অফ ডেট এই বলে সেই টাকাটাকে আটকে রাখা হয়েছে। সেক্ষেত্রে সবগুলো ল্যান্ড সিডিং নো বলে রাখা দেওয়া হয়েছে। সেগুলি সাধারণত অফিসে গিয়ে অফিসে যদি আপনাদের সেই কাট অফ ডেটের আগের খতিয়ান হয় সেই খতিয়ান সমেত সব কাগজগুলি নিয়ে অফিসে যোগাযোগ করবেন। সেখান থেকে অফিসে এক্সএমএল মারফত সেটিকে পুট করে দিয়ে সেটিকে আপনাকে ঠিক করে দেওয়া হবে এবং আপনারা সেই টাকাটি আবার পাবেন। আজকে এই পর্যন্তই বলার ছিল। নেক্সট ভিডিওতে এসে বাকি নতুন কোনো তথ্য নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অল্প একটু লাইক দেবেন এবং পারলে পরে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে আবার দেখবেন। ধন্যবাদ।